একটা তেজপাতা নিয়ে তেজপাতার সামনে এবং পেছনে নিজের বাসনাটা লিখবেন। স্পেসিফিক হতে হবে। আপনি চাকরি পাচ্ছেন না, সন্তান হচ্ছে না, বিবাহ হচ্ছে না, এরকম যে সমস্যায় আমরা তো জর্জরিত থাকি, সেই সমস্যাটা তেজপাতার পেছনটার সামনেটায় লিখবেন এবং সেটা সিঁদুর দিয়ে লিখবেন। লিখে হয় কোনো প্রবাহিত জল অথবা ধুনুচির মধ্যে রেখে পুড়িয়ে ফেলবেন। প্রতিদিন করবেন, 44 দিন করতে হবে। 45 দিন করলে ভালো হয়, 44 কি 45 দিন টানা করবেন। যে স্পেসিফিক সমস্যাটায় আপনি ভুগছিলেন সেই ভোগাটা থেকে মুক্তি পাবেন, 1 পয়সাও খরচা হবে না। 2 নম্বর, ভবিষ্যতের বিশেষ কোনো বাসনা আছে, এক একজনের এক এক রকম থাকে, সেটা স্পেসিফিক নয়। সন্তান বড় হোক, আপনি নিজে বড় হোক, 2 তলা 3 তলা বাড়ি করবেন, প্রচুর গাড়ি কিনবেন, এরকম বাসনা আমাদের চিত্তে ঘুরতে থাকে। সেক্ষেত্রে ওই একইভাবে তেজপাতাটায় নিজের বাসনা পূরণের কথাটা দুদিকে লিখবেন। তেজপাতা দুদিকে লিখে রাতে বালিশের তলায় রাখবেন, রেখে ঘুমোবেন এবং সকালে উঠে ওই তেজপাতাটা হয় জলে নয় পুড়িয়ে দেবে। দুটোই একই ধরনের প্রয়োগ, কিন্তু যেটা আপনার সুবিধা হবে সেটা করুন। 3 নম্বর, তেজপাতার চারিদিকে দুপাশে ক্লিং মন্ত্র লিখবেন। ক্লিং, ক্লিং ভাঙলে হয় ক ল ই, শ্রীকৃষ্ণের বীজ। তেজপাতার সামনের দিকটা এবং পেছন দিকটায় লাল সিঁদুর দিয়ে ক্লিং লিখে সেই ক্লিং লেখা তেজপাতাটিকে গ্লাসে জল রেখে সেই গ্লাসের মধ্যে দিয়ে দেবে। দিয়ে তার মধ্যে অগুরু সাদা চন্দন দিয়ে গোলাপ জল দিয়ে আপনি যেখানে ঘুমান তার ঠিক উত্তর দিকে রাখবেন। ঠিক যেখানটায় ঘুমাবেন তার উত্তর দিক, উত্তর দিক নয়, আপনি যদি ঘুমান যেদিকে, ধরুন পূর্ব দিকে, আপনার দিকটা পূর্ব দিকে যখন মাথা দিচ্ছেন, উত্তরে যে দিকটা সেখানটায় গ্লাসটা রাখবেন। 90 ডেজ এটা যদি রাখতে পারেন, সমস্যা তো মুক্তি পাবেনই, তার সাথে বাসনা, খুব মনের বাসনা একটা ভালো বাড়ি করব, খুব মনের বাসনা ছেলে ডাক্তার হবে, খুব ভালো বাসনা একটা জামাই সরকারি চাকরি পাবে, এরকম জামাইয়ের সাথে মেয়ের বিয়ে দেব, এরকম স্পেসিফিক ভালো ভালো আকাঙ্ক্ষা আমাদের চিত্তে থাকে, কিন্তু সেটা ভাগ্যে না থাকলে হয় না। তো একটা তেজপাতা আপনার ওই মনস্কামনাটা পূর্ণ করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ ইন ফোন, ফ্রন্টস কলের ডায়াল নাম্বার যাচ্ছে। অভিজ্ঞতাটা 37 বছর, 1-2 বছরের নয়। আর 13 বছর বেঁচে যদি থাকি তাহলে 50 বছর পূর্ণ হবে জ্যোতিষ জীবনের। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে। নিয়মটা খুব ভালো জানেন। 2টো প্রশ্ন বলুন। হ্যালো, বলুন। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 16/11/99 টাইম। এটা কার? আচ্ছা, মকর রাশি। আপনার ছেলে শনি 7.5 চলে গেল 29 তারিখ। কি জানতে চাইছেন বলুন। না, যেই অনুযায়ী অবশ্যই রেসপন্সটা অবশ্যই, না না, ওর রেসপন্সটা আসবে। এই আসার সময় হয়ে এসছে। 25শে এপ্রিল থেকে জুনের মধ্যে খুব ভালো একটা টাইম শুরু হচ্ছে। এই 25 সালেই ও খুব ভালো চাকরি পাবে। কার? হ্যাঁ, ওর মাঙ্গলিকটা বৃহস্পতির গৃহে এবং বৃহস্পতি দৃষ্ট। এটা
সূত্র অনুযায়ী মাঙ্গলিক, কিন্তু তার অত নেগেটিভ এফেক্ট নেই। মঙ্গল না 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 না, মঙ্গল তো ধনুতে। না না, মঙ্গলটা রয়েছে হচ্ছে আপনার ধনুতে, বুঝতে পেরেছেন? তার কারণ হচ্ছে বৃহস্পতি তো মঙ্গলটাকে দেখছে, ওটা গুড যোগ। কিন্তু মাঙ্গলিক, এবার মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেবেন, এইটা বুঝতে গেলে ট্র্যাডিশনালের অনেক গভীরে যেতে হয়। কোনো অসুবিধা নেই, নমস্কার নেবেন অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, একটা জিনিস জেনে রাখবেন, মাঙ্গলিক বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাঙ্গলিকেরও প্রচুর ধরন আছে। আপনার কি মনে হয় যে মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিক বিয়ে হলে এই যত স্বামী স্ত্রী বিয়ে, মানে দাম্পত্য অশান্তি, ডিভোর্স, এক্সপায়ার করে যাচ্ছে, এরকম সব জায়গায় হয় না। ওইটারও বিচার আছে। কালসর্প প্রচুর রকম, কিন্তু জ্যোতিষরা কি করবে, আপনার মাঙ্গলিক কালসর্প এই দিয়ে ভয় দেখিয়ে আপনার মস্তিষ্কটা সর্বনাশ করবে, যাতে আপনি ওই ভাবতে ভাবতে জীবন কাটান। কখনোই নাই, কোনো ভয়ের ব্যাপার নেই। যে কোনো যোগ হচ্ছে প্রারব্ধ কর্মফল থেকে আসে, অতএব প্রারব্ধ থেকে ভোগ করতে হয়। কিন্তু জেনে রাখবেন, প্রপার ট্র্যাডিশনালের স্কুলিংটা যদি না থাকে, তাহলে সে আপনাকে গাইড করতে পারবে না। হ্যালো, একদম ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা না, 25শে সেপ্টেম্বর। সালটা 2000। ও 2004 কি? হ্যাঁ, 2004 25শে সেপ্টেম্বর, মকর রাশি। এটা কার ডেট অফ বার্থ টাইম? কি জানতে চাইছেন মেয়ের? এখন কি আপনার মেয়ে শনির 7.5 চলে গেল, অতএব একটু নিশ্চিন্ততা হলো। ক্যারিয়ারের কি চেষ্টা করছে? চাকরি? এপ্রিলের 20 তারিখ 2025 থেকে জুন লাস্ট উইক, এই 25 সালেই এপ্রিল মে জুন, এই 3 মাসের মধ্যে চাকরি হওয়ার একটা প্রবল যোগ, ঠিক আছে? এছাড়াও যোগ আসবে এবং একাধিক চাকরির যোগ আছে। আর কিছু জানতে চাইছেন? মানে বিয়ের যোগটা না ওর খুব ভালো হয় যদি 26 থেকে 27 সালের মধ্যে দেন। 26-এর ফেব্রুয়ারি থেকে 27 সালের হ্যাঁ, অবশ্যই বিয়ে ভালো হবে, দাম্পত্য শান্তিও থাকবে, ঠিক আছে? নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কাল হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের গায়ে একদম বিকেল 4টে থেকে 7টা, শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার দিন শোভা বাজার। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত অনলাইন কনসালটেশন চলছে এবং অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। একটা তেজপাতা আপনার মনের বাসনা পূর্ণ করতে পারে, তার পদ্ধতিটা অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আবার একবার সুযোগ পেলে বলবো, কারণ ফোনের ঝড় চলছে। হ্যালো, নমস্কার, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 8ই ফেব্রুয়ারি 1998। টাইম টাইম 8টা 1টা। আচ্ছা, কি জানতে চাইছেন ভাইয়ের সম্পর্কে বলুন। ভাইয়ের বৃশ্চিক রাশি ছিল, তার ধাইয়া ছিল, ধাইয়াটা চলে গেল, এখন ক্যারিয়ারের কোন পথে কিভাবে চেষ্টা করছে? তাহলে প্রশ্নটা কি, যে চাকরিটা করছে তার থেকে বেটার জব হবে কিনা?
বেটার জব না, যে চাকরিটা করছি ওর আর কি বিভিন্ন রকমের প্রবলেম আছে, ওর বিভিন্ন ল্যাথার্জি আছে, তো আচ্ছা, এগুলোর জন্য প্রবলেম আছে, তাই জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে ওর জন্মকালীন মঙ্গলটা বৃষতে, এটা এটা হচ্ছে একটা চাপ। রবিটা মকরে, এই দুটো জায়গা প্রতিকার করা দরকার। কিন্তু চাকরিও এখানেই করবে, কিন্তু শান্তি পাবে না। তো এই শান্তি পাওয়াটা দরকার, জব স্যাটিসফ্যাকশন বলে ইংরেজিতে, যে আমি যেখানে চাকরি করছি সেখানে যদি স্যাটিসফাইড হই, হ্যাঁ, সেইটার কিছুটা ও মে মাসের লাস্ট উইক থেকে পাবে। কিন্তু দুটো জায়গা প্রতিকার না করলে কিন্তু ওই স্থানে চাকরি করতে গিয়ে নানা রকম সমস্যা ফেস করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে পারে, বছর দেড়েক দুয়েক সময় পাবে, যে সময়ের মধ্যে ও আছে, 1.5-2 বছরের মধ্যে সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করুক। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টস কলের ডায়াল নাম্বারে, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। কালীঘাট, হাওড়া ময়দান, সোদপুর, শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার, আর নিজগৃহ রহরা শুক্রবার। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করবেন, শেয়ারটা আপনাদের ইচ্ছা, এবং সেখানে এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা দাঁড়ান, 28/7/2006, টাইম দুটো। আচ্ছা, 8:03। কোথায় জন্ম? বিষ্ণুপুরেই। কি জানতে চাইছেন? মেয়ে কি করছে এখন? উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করবে, নিটেও কোয়ালিফাই হওয়ার চান্স আছে। কিন্তু সিংহ রাশি, ঢাইয়া শুরু হয়েছে 29 তারিখ থেকে, ঢাইয়ার জন্য নিটটা কিন্তু আরেকবার দুবার দিতে হতে পারে। সেই কারণে ওইটার ইমিডিয়েট একটু প্রতিকার করবার ব্যবস্থা করুন। আর জন্মকালীন বুধটা বক্রী, এই দুটো গ্রহের প্রতিকারের প্রয়োজন আছে, এবং কেরিয়ারটা ভালো হবে। ঠিক আছে, নিজের পছন্দে বিয়ে করার যোগ প্রবল, বিবাহিত জীবন ভালো হবে। কিন্তু রাশি এবং লগ্ন দুটোর থেকেই মাঙ্গলিক আছে, এই জোনটা কিন্তু ভালো নয়। সেই জায়গাটাকে বিয়ের আগে ঠিকঠাক করে নেওয়া দরকার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। উত্তরটা কোনো ফ্যাক্টর নয়, আপনার প্রশ্নটা আসতে যতক্ষণ উত্তর তার আগে। এই পরিষেবাটা কিন্তু অন্য জ্যোতিষের কাছ থেকে পাওয়া যাবে না, তার কারণ এটা 37 বছরের অভিজ্ঞতার ফল। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি গুলে গুলে খেয়ে না ফেললে সে দেখা মাত্র বিদ্যুতের মতো স্পেসিফিক যে প্রশ্ন করেন আপনারা, সেটার উত্তর দেওয়া যায় না। শনি ট্রান্সফার, বহু লোকে বহু কিছু বলেছে। শনির ট্রান্সফার যাদের ভালো হবে হবে, কারো পৌষমাস, কারো সর্বনাশ, এইভাবেই ঘোরে। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, এটা মাথায় রাখতে হবে। অতএব মকর 7.5 চলে গেল, কুম্ভের সেকেন্ড ফেজ, মিনের মিডল ফেজ, ঠিক আছে, আর ধনুর আর সিংহের ধাইয়া শুরু। কিন্তু এর মানে এই নয় যে এই যে ভয়টা অনেকে দেখাচ্ছে জ্যোতিষরা, তাদের এটা জানা দরকার যে ওই শনি বাদ দিয়ে 8টা গ্রহ আছে, তাদেরও কিন্তু প্রত্যেকের একটা ফাংশনিং আছে, প্রত্যেকের ক্ষমতাও আছে। বৃহস্পতির ক্ষমতা নেই, মঙ্গলের ক্ষমতা নেই, তাদেরও তো ফল আছে। অতএব ওই একটি ট্রাবলের জন্য আপনার জীবন নষ্ট হবে না, অন্যান্য গ্রহ আপনাকে সাপোর্ট করে নিয়ে যাবে। আর যে কাজে সংগ্রাম নেই সেটা কর্মের মধ্যে পড়ে না। কর্ম করতে গেলেই তো সংগ্রাম আসবেই। এটা কাজ করুন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন। হ্যালো, হ্যালো, বলুন। জন্ম তারিখ, সময়? আমার জন্ম তারিখ হচ্ছে 27শে নভেম্বর 2002। 27শে নভেম্বর 2002, টাইম? 2002 টাইম। আর হচ্ছে যে আজকে করমা, আর হচ্ছে যে 11টা থেকে 11:30টার মধ্যে সকাল। সকালবেলা। আমার মা এক্সাক্ট টাইমটা জানে না।
কি জানতে চাই, কি জানতে চাইছেন আপনি? আমি আমার চাকরির ব্যাপারে জানতে চাইছি, আর আমার মামার বিয়ের ব্যাপারে, আর আমার শুনেছি আমার কি রাশি আর কি সেটাই। আপনার রাশি সিংহ, গণ রাক্ষস, মঘা নক্ষত্র, চাকরির যোগ জুন মাস থেকে শুরু হচ্ছে। জুন মাস 2025 থেকে 26 সালের জুলাই, এই স্প্যানটায় প্রবল যোগ বেসরকারি প্রতিষ্ঠানে। দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল বিয়ের যোগ। বিয়ের যোগটা শুরু হচ্ছে জুলাই থেকে। জুলাই 2025 থেকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, বা যদি নিজে পছন্দ করেন ওই অ্যাঙ্গুলারটাই হবে। 27 সালের অক্টোবর পর্যন্ত থাকবে যোগটা, এর মধ্যেই বিয়েটা হচ্ছে। বিবাহিত জীবন আপনার ভালো। না না, শুনুন, প্রশ্ন আমারটাই দুটো করা যায়, যার সাথে সম্পর্ক তার সাথে হবে কি না। আপনার প্রশ্নটা তো যার সাথে সম্পর্ক তার সাথে হবে কি না। হ্যাঁ, আপনার অ্যাফেয়ার ম্যারেজ হওয়ার যোগ আছে, আর আপনি মাঙ্গলিক নন, অতএব চিন্তার কিছু নেই। যেখানে ভালোবাসাটা জন্মেছে সেখানেই বিয়ে হওয়াটা ভালো। হ্যাঁ, জটক বিচারটা করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। অনলাইন ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স। বুকিং নাম্বারের ডিটেল তথ্যটা জেনে নেবেন। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার শোভা বাজার, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভা বাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো হ্যালো, বলুন। 1972? হ্যাঁ, তারপরে না, ডেটটা বলুন। 14/2, টাইমটা রাত্রি 11:50। 14/2/1972, 11:50, মকর রাশি, শনির সাড়ে সাথী ছেড়ে গেল। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, অর্থভাগ্য মধ্যম প্রকারের। না খেয়ে থাকবেন না কোনো সময়, ওরম ব্যাপার নেই। কিছুটা ভালো যাবে আপনার জ্যৈষ্ঠ মাস থেকে। শরীরটা মাঝে মাঝে ভোগাবে, সেইটার জন্য একটু প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, মঙ্গলের প্রতিকারটা করবেন, আর রাহুর প্রতিকারটা, ঠিক আছে? বাদ বাকি ভালো থাকবে, এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা দেখতেই পাচ্ছেন, উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। বিদ্যুতের চমকাতে যতক্ষণ লাগে তার আগে আপনার উত্তর পৌঁছে যায়। স্পেসিফিক প্রশ্ন করতে হয়। এটা 37 বছরের অভিজ্ঞতা, এমনি একদিনে হবে না। অন্য জ্যোতিষদের কাছে এটা স্বপ্ন। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 22 ফেব্রুয়ারি 2:25। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? এটা আপনার মেয়ের চার্ট। আপনার মেয়ের বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধাইয়া ছিল, এখন ধাইয়া ছেড়ে গেছে। মেয়ের সম্বন্ধে কি জানতে চাইছে? হোয়াট ইজ দ্য স্পেসিফিক কোয়েশ্চেন? হ্যাঁ, কি জানতে চাইছেন? আচ্ছা, দুটো প্রশ্ন আমার এখানে করা যায়। প্রথম হচ্ছে কর্মের চেষ্টা করতে থাকুক, কর্মের যোগাযোগ আছে, তবে সেটা 15 জুন 2025-এর পর থেকে যোগটা শুরু হবে। আর বিয়েটা 26 সাল থেকে 28 সাল, এই স্প্যানটার মধ্যে দিলে ভালো হবে। রাশির নবমে বৃহস্পতি প্রবেশ করবে নেক্সট ইয়ার, সেইভাবে আস্তে আস্তে আয়োজন করুন। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি অনুষ্ঠানটা ইউটিউবে দেখতে পারবেন। অনুষ্ঠানের সময় সামনে না থাকলে ফেসবুকটা লিংক করে নেবেন, একদম অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন। কারণ সবসময় অনুষ্ঠানের সামনে আপনি থাকবেন এমন কোনো কথা নেই। হ্যালো, বলুন।
কি জানতে চাইছেন? আমাকে একজন বলেছে ছেলের সাড়ে চলছে, আপনি নাকি ছেলেকে বলছেন যে আমার চতুর্থ শনি আমার নাকি মৃত্যু যোগ আছে, তাই জন্য আমার ছেলে একটু ভয় পেয়েছে। না না না, এই কথাটা কে বলেছে? ওই আমার না, কালীঘাটের একজন জ্যোতিষ যদি আচ্ছা প্রথম আচ্ছা প্রথম হচ্ছে আপনার যে বলেছে সে জ্যোতিষটা শেখেনি তো ঠিক মতো, তার জন্য তাকে দায়ী করে লাভ নেই, শিখে নেই আর কি করবেন। কোনো মায়ের মৃত্যু নেই, মায়ের একদম 80-85 সুন্দর সাউন্ড স্লিপ ভালোভাবে বেঁচে থাকবে। আর সাড়ে সাথী এমন কোনো প্রভাব আপনার সন্তানকে বড় রকম সমস্যায় ফেলবে না। আর যে জ্যোতিষ সেটা বলেছে সে না জেনে বলেছে, অজ্ঞান। আচ্ছা আপনি মারা যাবেন না, আপনার আগে আমি মারা যাব, লাইভে আপনি ফোন করতে পারবেন, আপনার কোনো চিন্তা নেই। যে জ্যোতিষ বলেছে আপনি মারা গেলে তাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? গণনা ভুল করে, হ্যাঁ, কোনো মৃত্যুর ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। অন্য জ্যোতিষরা ভয় দেখাবে, আমি ভয়টা কাটাবো, এই দুটোই তফাৎ। কোনো ভয় নেই, কিছু ভয় নেই। মৃত্যু যখন হয় তখন আপনি আটকাতে পারবেন না, সময়ের কালে কালে কালেই মৃত্যু এমনিই হবে। আর এই মুহূর্তে চতুর্থে শনি বক্রী থাকলেই মায়ের অকালে মৃত্যু হয়, এরকম কথা কোথাও লেখা নেই। মা ভুগতে পারে, হ্যাঁ। আর আপনার সন্তানের শরীর সাড়ে সাথী চলছে, সেহেতু মৃত্যু ভয় দেখানো কারো রাইটও নেই। হ্যাঁ, যোগটা আছে কিনা দেখতে হবে, তবে আপনার সন্তানের সেটা নেই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য এবং আপনার জন্য ইলাবোরেট কোর্সটি করা ভীষণ প্রয়োজন। ডিটেইল তথ্যগুলো জানতে পারবেন, জানার আকাঙ্ক্ষা শেষ নেই আপনাদের, সমস্তই লাইভ হরোস্কোপের মধ্যে থাকে। ছাত্রছাত্রী জ্যোতিষ পাঠক বর্গদের জন্য আছে বই, গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল, অ্যাস্ট্রোপ্যাথি, প্রত্যেকটি বই অত্যন্ত শিক্ষামূলক এবং ঘরোয়া প্রতিকারে আপনাকে সাহায্য করবে। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বুধবার সোদপুর, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি শনিবার শোভা বাজার, প্রতি শুক্রবার নিজ গৃহ রহ। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে অনলাইন কনসালটেশন। যারা অনলাইনে করতে চান, দূরে থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইনে যোগাযোগ বুকিং নাম্বারে করে নেবেন। আজকের মতো বিদায়, নমস্কার।